ডিবি লালবাগ জোনের যে প্রধান মোহাম্মদ মশিউর রহমান, যিনি আপনারা জানেন যে ডিবি প্রধান হারুনের অত্যন্ত সহযোগী, এবং এই মশিউর রহমানকে আজকে একটি হত্যা মামলা, ধানমন্ডি থানা একটি হত্যা মামলায় সে আজাহার নামী আসামি, তাকে তদন্তকারী কর্মকর্তায় আজকের অন্য একটি মামলা থেকে এই মামলা তাকে আজকে সৌনের দরখাস্ত দেখানোর জন্য দরখাস্ত দেন। তার দরখাস্তের পরিপ্রেক্ষিতে তাকে এই মামলা সৌনের দেখানো হয়। পরবর্তীতে তার বিরুদ্ধে 10 দিনের রিমান্ড প্রার্থনা করেন এবং তদন্তকারী কর্মকর্তা বলেন যে আসামি এই হত্যার সঙ্গে জড়িত। যে হত্যাটা হয়েছিল ধানমন্ডি থানার জিগাতলা বাস স্ট্যান্ডের, সেখানে 14 বছরের একটা তরুণ ছেলে, কিশোর ছেলে, সে আন্দোলনের সময়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আন্দোলনে থাকা অবস্থায় তাকে গুলি করে হত্যা করা হয়। এই হত্যার সঙ্গে তাকে জড়িত থাকার কারণে তার বিরুদ্ধে 10 দিনের রিমান্ড চাওয়া হয়। এবং বিজ্ঞ আদালত আসামি পক্ষেও এই রিমান্ড বাতিলের বিরুদ্ধে এবং জামিনের জন্য দরখাস্ত দেওয়া হয়। উভয় পক্ষে শুনানি করা হওয়ার পর বিজ্ঞ আদালত তার বিরুদ্ধে 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন। আপনারা জানেন যে এই মশিউর, সে ইউনিভার্সিটি এলাকা তার দায়িত্ব ছিল। সে এই এলাকায় ছাত্রদেরকে রিমান্ডে নিয়ে সে অকথ্যভাবে তাদেরকে নির্যাতন করেছে এবং সব ছাত্র নেতা এবং আমাদের বিভিন্ন রাজনৈতিক দল নেতাকর্মীদেরকে তার সময়ে সে লালবাগ জোনে নিয়ে তাদেরকে অকথ্য ভাষায় এবং অকথ্যভাবে তাদেরকে গালিগালাজ করত, তাদেরকে মারধর করত এবং তাদেরকে পঙ্গু করে সে বিদায় করত রিমান্ডে নিয়ে। এই সে মশিউর রহমান, আজকে তাকে এই আদালতে হাজির করা হয় এবং বিজ্ঞ আদালত 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন এবং তাকে তদন্তকারী কর্মকর্তার হেফাজতে প্রদান করেন। উনি বলছেন যে এইসব ঘটনার সঙ্গে আমি জড়িত না, এইসব মামলার বিষয়ে আমি জানি না। এটা সাধারণত আসামিরা বলে, এটা আসামি সাধারণত বলার নিয়মে তারা বলে। এখানে অলরেডি স্পেসিফিকভাবে বলা হয়েছে গত 4/8/24 তারিখে এবং ধানমন্ডি জিগাতলা মোড়ে কিশোর আব্দুস মোতালিব মারা গিয়েছেন। তো এখানে একটা হত্যা মামলা, মারা গেছে, তার সুতাল রিপোর্ট হয়েছে, তার মেডিকেল রিপোর্ট হয়েছে, তার বাপ পিতা বাদী হয়ে তাকে বিরুদ্ধে মামলা করেছে। অতএব এগুলি তো কোনো গায়েবী মামলা না, এগুলি একটি জেনুইন কেস এবং এই মামলাগুলোকে গায়েবী বলার কোনো রকমের কারণ নাই। সেই জন্য তার বক্তব্য যেটা, সেটা একটু সে নিজকে সেভ করার জন্য বা নিজকে এখান থেকে দূরে রাখার জন্য সে চেষ্টা করেছে, কিন্তু আসলে তা না।